গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে এসেছি, কিন্তু আজকে এতটাই ঠান্ডা বেড়েছে, মানে যত দিন যাচ্ছে তত যেন ঠান্ডাটা বেশি বাড়ছে। তো আমি তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট পরেছি। আমার না সত্যি কথা বলতে বড় বড় জ্যাকেট পরতে খুব ভালো লাগে, মানে তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট গেঞ্জি এগুলো আমি সবসময় পরি আর কি। মানে সব ভালো লাগে বড় জিনিস পরতে। আমারগুলো কি হয়, গায়ের সঙ্গে সেট থাকে, আর ওর ড্রেসগুলো পরলে পরে একটু বড় বড় হয়, তো পরে খুব কমফোর্টেবল লাগে। মানে আমার একটু ঢিলা ঢালা জিনিস পরতে খুব ভালো লাগে, একদম টাইট ফিট জিনিস পরতে একটু আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা পরে নিয়েছি আর কি। তো এদিকে দেখো পিহু সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, মানে আমি আর পিহু উঠেছি, তো ছেলে আর ছেলের বাবা এখনো ঘুমাচ্ছে, আজকে ওর বাবা বাড়িতে আছে। তো আমি বাইরের কাজগুলো মানে মোটামুটি যেটুকু কাজ আছে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর মেয়ে সেই সাথে ড্রয়িং করতে বসেছে। ও ঘুম থেকে উঠেই বলছে, মা আমি কী করবো, মানে ফ্রেশ হয়ে। আমি বললাম ঠিক আছে, সকালবেলা ড্রয়িং করো বসে, তারপরে একটু পড়াশোনা করবে। তো ড্রয়িং করতে বসে গেছে। তো পড়াশোনা করাতে হলে তো আমাকে বসতে হতো, তার জন্য। আর আমার তো এখন সময় নেই, কাজগুলো কমপ্লিট করব, তারপরে একটু সময় হবে তখন বসাবো। আর ড্রয়িংটা তো নিজে নিজে করে নেবে, ওর জন্য ড্রয়িং করতে বসিয়ে দিলাম। তো চলো, পিহু তো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তো আমিও বাকি কাজকর্ম সেরে নিই। আর কালকে দেখো রান্নাবান্না করে রান্নাঘরটা মানে রাত্রেবেলা আর গুছিয়ে রাখিনি, যার জন্য আজকে সকালবেলাটা দেখো কতটা কাজ বেড়ে গেল। তো এঁঠো বাসন খুব বেশি নেই, অল্প কিছু বাসন আছে, কিন্তু রান্নাঘরটা পুরো অগোছালো। তো কালকে রাত্রে কিছু খাবারও বেঁচেছিল, মানে ভাত তরকারিও বেঁচেছিল, তো সেইভাবেই হাঁড়িতে ছিল। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে ভালো করে একটু মুছে নেব। তো এরপরে থালা বাসনটা ধুয়ে নিয়ে তারপরে ছেলে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো। আর রাত্রেবেলা এতটাই ঠান্ডা লাগছিল না কালকে, যে থালা বাসন মানে খাওয়া দাওয়ার পর আর কি রান্নাঘরের কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। যত দিন যাচ্ছে যেন ঠান্ডাটা বেড়েই চলেছে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। শুরুতে কিন্তু এখানে একদমই ঠান্ডা ছিল না, কিন্তু এখন এতটাই বেশি ঠান্ডা লাগছে যে ঘরে রুম হিটার চালানো হচ্ছে, তার সাথেও আমাকে মানে সোয়েটার পরতে হচ্ছে। তো দেখো আমি রান্নাঘরে কাজ করার সময় সোয়েটার বা চাদর নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়। তো বাইরে ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, এই করতে করতে একটুখানি গরম লেগেছে, যার জন্য সোয়েটারটা খুলে তারপরে রান্নাঘরের কাজ করছি। কারণ রান্নাঘরে কাজ করতে আসলে গায়ে বা ফুল হাতা জামা কিছু পরা থাকলে কাজ করতে খুবই অসুবিধা হয়। তো কালকের ভাত রয়েছে, তো ভাবছি একটুখানি ভাজা করব, তাহলে পরে সকালের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। আমার বেশ ভালোই লাগে রাত্রের ভাত দিয়ে, মানে বাসি ভাতটা বেশ একটুখানি পেঁয়াজ কুচি বাদাম দিয়ে ভাজা ভাজা করলে খুবই টেস্টি লাগে খেতে। তোমরা কেউ এভাবে খাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বেশ ছোটবেলা থেকেই শিখেছি এটা খাওয়া, মানে আগের দিনের ভাত বেঁচে থাকলে মাকে বলতাম যে একটুখানি ভাজা করে দাও, খাবো। তো মা ভেজে দিত, আমরা বোন মানে 2 বোন 3 বোন মিলে বসে খেতাম, খুব মজা লাগতো। তো এখনো মাঝে মধ্যে আমি কোয়ার্টারে এটা করি, তো আমার মেয়েও খুব ভালো খায়। তো ব্রেকফাস্ট বানিয়ে আমরা সবাই খেলাম। আর তারপরে দেখো এখানে চলে এসেছি পালং শাক তুলতে, কারণ আমি কালকে বাড়ি চলে যাব, আর শাকগুলো তুলে রান্না করে না করলে আর বুড়ো হয়ে যাবে, মানে পেকে যাবে শাকগুলো, আর খাওয়াই হবে না। তার জন্য পিউর বাবা বললো যে আজকে তুলে রান্না করে দাও, আজকে একটু সময় আছে। ওর জন্য আমি শাক তুলে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। আর ওরা দেখো এখন যাচ্ছে হচ্ছে বাজারে, মাছ আনতে যাবে। তো বাপ বেটা দুজনে মিলে চললো মার্কেটে, আর আমি আর মেয়ে এখন ঘরে আছি। তো মেয়ের কাজে ব্যস্ত আছে, মানে খাওয়া দাওয়ার পরে ও আবার নিজের কাজে লেগে গেছে। আর আমি দেখো পালং শাকগুলোকে নিয়ে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে রান্না বসানোর আগে মানে কিছু কাজকর্ম সেরে নেব ভাবছি, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে রান্নাটা করব আজকে। কারণ আজকে তো পিহুর বাবার ডিউটিটা সেই মানে আজকে পিহুর বাবার উইকলি অফ, মানে আজকের দিনটা ছুটি। তো ওর জন্য চাপ নেই সেরকম, তো ধীরে সুস্থে রান্না করলে আমার হয়ে যাবে। তার জন্য ভাবছি আগে কাজগুলো গুছিয়ে স্নান সেরে তারপর রান্না করব। তো দেখো আমার ঘরটা না সবসময় এলোমেলো হয়েই যায়, আমি প্রত্যেকটা বার যতবারই গোছাই না কেন এলোমেলো হবেই। তো সব গুছিয়ে নিলাম। আর দেখো মাছ এনেছে, বাটা মাছ। তো এইখানে কোয়ার্টারে আজকে প্রথম আমরা বাটা মাছ খাচ্ছি। এই জায়গায় এত বাটা মাছ বা মানে যেসব ভালো ভালো মাছগুলোই পাওয়া যায় না, এখানে শুধু রুই কাতলা এসব মাছই বেশি।
তো আমার বর দেখো মাছ এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে কার না রান্না করতে ভালো লাগে বলো। আর ওদিকে ফুলকপি কেটে পিউর বাবা হলুদ দিয়ে ফুলকপি সেদ্ধ বসিয়েছে, বলছে এভাবে সেদ্ধ করে তারপরে ভেজে রান্না করলে নাকি ভালো লাগবে খেতে। তো চলো, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ফুলকপিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আলু ফুলকপি দিয়ে ঝোল করব আজকে। তো ফুলকপিটা একটু অল্পই ছিল, আর মাছ ঝোল বেশি করে করব না, একবেলার জন্য করব, অল্পই করব, কারণ রাত্রে হচ্ছে আমাদের বার্থডেতে নেমন্তন্ন আছে। তো ওইদিকে ঘরে রান্নাবান্না হচ্ছে আর আমরা দেখো বাইরে চলে এসেছি। ওর বাবা আজকে ছুটিতে আছে না, তো ছেলেকে নিয়ে বাইরে এসে খেলা করতে। আর ছেলে দেখো ওর দিদিকে দেখে মানে স্কুটার চালানো দেখে শিখে গেছে, কতটা সুন্দর নিজে স্কুটার চালাচ্ছে। আর দেখো আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে শাকের ঝোল, মাছের ঝোল আর বিট ভাজা করছি। তো এই বিট ভাজা দিয়ে ভাত খেতে এত মানে টেস্ট লাগে কি বলবো। তোমাদের কারো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, মানে ভাতের কালারটাও এত সুন্দর হয় আর খেতেও এত ভালো লাগে। তো আমার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর দেখো আমার ছেলে একা একাই মানে আমাকে খাইয়ে দিতে দেবে না, ও নিজে হাত দিয়ে খাবে, এত জেদ হয়েছে। আমি ওর থালায় হাত দিলেই বলবে যে তুমি খাও, আমি একাই খাবো, মানে আমাকে ইশারা করে বুঝিয়ে দেয়। তো খাওয়া দাওয়ার পর আর তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন হচ্ছে রাত্রিবেলা বার্থডেতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। তো দেখো চলে এসেছি। আর বার্থডে আমাদের কোয়ার্টারের কাছাকাছি কোয়ার্টার, মানে একই লাইনে কোয়ার্টার আমাদের। আর এই বাবুটার বার্থডে, তোমরা ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। ওর 2 বছরের জন্মদিন এবার। আর ওর নামও শিবাংশ, আমার ছেলের ভালো মানে খাতা কলমের নামও শিবাংশ, মানে দুজনের নাম সেম সেম। তো তোমরা ওকে অবশ্যই উইশ করে দিও। আর বার্থডে কেকটা দেখো কি সুন্দর লাগছে, একদম পার্পল কালারের, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে তো নিউ ইয়ার পার্টি, বার্থডে পার্টি, আর কখনো যদি সবাই মিলে একসঙ্গে পিকনিক করা হয়, এইটুকুই হচ্ছে সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন। তাছাড়া তো কোনো প্রোগ্রাম হয় না। তো যেটুকুই প্রোগ্রাম হয় আমরা সবাই মিলে খুব আনন্দ করার চেষ্টা করি। তো আমাদের এই ফজেদের লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ওদের কোয়ার্টারটা হচ্ছে ওপরে, তো সেই জন্য ঘরের মধ্যে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব না, তার জন্য ছাদেই ব্যবস্থা করেছে। আর নিচে যাদের কোয়ার্টার তাদেরও একটু অসুবিধা হয়, নিচেও জায়গা কম, উপরে যাদের তাদের জন্যই ভালো, ছাদটা অনেকটা বড়, তো ছাদেই ব্যবস্থা করা হয়। তো সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছি, কারণ মেয়ের রাত্রেবেলা ড্রয়িং ক্লাস আছে, তো ওকে দিয়ে এসছি, মানে কেক কাটিং এর পর মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসছি। তো তারপরে নিয়ে আসবো, আর ওর বাবা খাবার নিয়ে যাবে, তো ঘরে বসে খাবে, কারণ সপ্তাহে একদিন ড্রয়িং ক্লাসটা তো মিস করানো সম্ভব না। আর দেখো এখানে সবাই মিলে মানে সবাই খুব এনজয় করে, ছোটখাটো যে মানে যেটুকু আমরা অনুষ্ঠান পাই সবাই মিলে একসঙ্গে এনজয় করার চেষ্টা করি। আমাদের এই লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বার্থডে থেকে এখন এলাম আমরা, দেখো সব বেলুন নিয়ে চলে এসছে। তো কালকে সকালে যাব বাড়ি, মানে 6টার বাসে মনে হয় যাব। তো প্যাকিং আছে, এখনও কোনো প্যাকিং করিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো দেখি সমস্ত কিছু ক্লিন করে এখন করতে হবে প্যাকিং, তারপরে কালকে সকালে বাড়ি যেতে হবে। তো এখন বাজে রাত 11টা, আর এখন আমি প্যাকিং করছি। আর এখন যদি প্যাকিং করে না শুই তাহলে আমি অত সকালে উঠে প্যাকিং করা আমার পক্ষে কখনই সম্ভব না। তো প্যাকিং করতে পিহুর বাবা অনেকটাই হেল্প করলো। তো আমার সমস্ত প্যাকিং কমপ্লিট। তো এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, না হলে আবার সকালে উঠতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।